আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেটিস N2 এই মডেলের রাউটারটিকে আপনি কিভাবে কনফিগারেশন করবেন মোবাইল দিয়ে। বন্ধুরা, নেটিস N2 এই মডেলের রাউটারটি হচ্ছে একটি ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার। এই রাউটারটি কনফিগারেশন করা একটু কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে ফোন দিয়ে আপনি এই রাউটারটিকে কনফিগারেশন করবেন। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে রাউটারের সাথে কানেক্টেড করে নিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইল ফোনটিকে প্রথমে রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। রাউটারের সাথে কানেক্টেড করার জন্য আপনার ওয়াইফাই নামটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, নেটিস রাউটারের পেছনে একটি পাসওয়ার্ড বলে একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটি বসিয়ে কানেক্টে ক্লিক করলেই আপনাদের মোবাইল ফোনটি আপনাদের রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মোবাইল ফোনের সাথে আমাদের রাউটারটি কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা, আপনারা যদি আইপি অ্যাড্রেসটি না জানেন তাহলে এরর চিহ্নতে ক্লিক করলে আপনারা গেটওয়েতে আসলে আপনারা এই রাউটারের আইপি অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সকল রাউটারের ক্ষেত্রেই সেম। এরপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর বন্ধুরা, আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেখুন, আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। এরপরে ডান দিকে 3 ডট লাইন বলে একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে প্রথমে আমি আমার এই গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে করে নেব। আপনারাও প্রথমে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে ওপেন করার পর প্রথমে আপনারা এই সাইটটিকে ডেস্কটপ মোড করে নেবেন। এরপর বন্ধুরা, আপনারা এই রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। 192.168.1.254 লিখে সার্চ করবেন। দেখুন বন্ধুরা, আমি সার্চ করলাম। সার্চ করার পর বন্ধুরা, আপনাদের সামনে নেটিস রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা রাউটারের পেছনে পেয়ে যাবেন। এখানে ইউজার নেম গেস্ট এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন guest@e732। এটি বসিয়ে আপনারা রাউটারটিকে লগ ইন করবেন। দেখুন, আমি এখানে ইউজার নেম প্রথমে বসিয়ে দিব গেস্ট, যে ইউএসটি গেস্ট, এবং নিচে পাসওয়ার্ড বলে অপশনটিতে guest@e732 এটি আমি বসিয়ে দিব। আপনারাও এভাবে বসিয়ে দিবেন রাউটারের পেছনে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হুবহু বসিয়ে দিবেন। যদি ভুল করেন তাহলে রাউটারে লগ ইন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে নেক্সটে ক্লিক করলাম এবং লগ ইন হয়ে গিয়েছে। এরপর আমাদের রাউটারের মেইন পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা, ইন্টারনেট কানেকশন টাইপ এটিতে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন ডাইনামিক আইপি, এটি সিলেক্ট করা থাকবে। এই অপশনটিতে ক্লিক করে আপনারা PPPoE এটি সিলেক্ট করে নেবেন। এটি সিলেক্ট করার পর আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে আপনি যে কোম্পানি থেকে ইন্টারনেট নিয়েছেন তারা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবেন। দেখুন বন্ধুরা, আমার আইএসপি থেকে দেওয়া বা আমার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি হুবহু দুইবার বসিয়ে দিয়েছি। এরপর নিচে ওয়্যারলেস 2.4 গিগাহার্টজ এবং নেটওয়ার্ক নেম বলে যেই অপশনটি দেখতে পাচ্ছি সেই অপশনটিতে ক্লিক করলাম। প্রথমে আমি আমার 2.4 গিগাহার্টজের জন্য আমি আমার একটি ওয়াইফাইয়ের নাম সিলেক্ট করব। সেটি এখন আমি প্রথমে বসিয়ে দেব। আমি আমার যে ওয়াইফাইয়ের নাম দিতে চাচ্ছি 2.4 গিগাহার্টজের জন্য, সেটি এখানে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের রাউটারের যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি প্রথমে বসিয়ে দিবেন। সো বন্ধুরা, প্রথমে আমাদের 2.4 গিগাহার্টজের জন্য আমরা আমাদের একটি ওয়াইফাইয়ের নাম সিলেক্ট করে নিয়েছি এবং 5Gর জন্য আলাদা আলাদা নাম বসিয়ে দিয়েছে। বন্ধুরা, সবসময় আপনারা যখন এই রাউটারটি সেটিং করবেন 2.4 গিগাহার্টজের জন্য একটু আলাদা নাম ব্যবহার করবেন এবং 5Gর জন্য আলাদা নাম ব্যবহার করবেন। কেননা পরবর্তীতে আপনার 2.4 গিগাহার্টজ এবং 5G যদি একই পাসওয়ার্ড হয় বা একই নাম হয় তাহলে দুটো একটা ঝামেলা হবে, একটা ডিসকানেক্টেড হবে, অন্যটা আরেকটা
কানেক্টেড হয়ে যাবে। এক্ষেত্রে আপনার নেটের অনেক সমস্যা হবে, সেই জন্য আপনারা দুটাকে আলাদা আলাদা নাম এবং পাসওয়ার্ড দিবেন। সো বন্ধুরা, আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমি এটিকে কপি করে নিলাম। অবশ্যই আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পর কপি করে নেবেন, এরপরে সেভে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমি কপি করার পর আমার পাসওয়ার্ডটি, এরপর আমি নিচে সেভ বলে অপশনটিতে ক্লিক করলাম এবং আমাদের ওয়াইফাই থেকে আমাদের মোবাইল ফোনটি সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এভাবে আপনারা যখন সেভে ক্লিক করবেন আপনাদের মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। পুনরায় আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে আবার কানেক্ট করার জন্য পাসওয়ার্ডটি পেস্ট করে দিলে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটি আবারও ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিয়েছি এবং আমাদের ইন্টারনেট কানেকশনও চলে এসেছে। এরপর আমি এখান থেকে সরাসরি আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এরপর বন্ধুরা, আপনারা উপরে ডান দিকে অ্যাডভান্স বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা বাম দিকে নিচে সিস্টেম টুলস বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সিস্টেম টুলসে ক্লিক করলাম। সিস্টেম টুলসে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ব্যাকআপ অ্যান্ড ফ্যাক্টরি রিসেট, পাসওয়ার্ড এবং সিস্টেম লগ এবং রিস্টোর, এরকম অনেকগুলো অপশন এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনারা আপনাদের রাউটারটিকে রিস্টোর করে নেবেন। এখন আমি চলে যাব উপরের অ্যাডভান্স বলে অপশনটিতে। অ্যাডভান্সে আসার পর বন্ধুরা, রিমোট অ্যাক্সেস বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করবেন। বন্ধুরা, অবশ্যই রিমোট অ্যাক্সেস এটিকে এনেবল করে নেবেন। সব সময় যখন রাউটারটি কনফিগারেশন করবেন অবশ্যই এটিকে এনেবল করে নেবেন। প্রথমে আপনারা ওয়েন এটিতে ক্লিক করে টিক দিয়ে দিবেন। দেখুন, আমি এটিতে ক্লিক করে এনেবল করে নিলাম। এরপর ডান দিকে পোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা আপনারা 8080 অবশ্যই বসিয়ে দিবেন। দেখুন, বসানো শেষ। এখন সেভে ক্লিক করে দেবেন। এটি অবশ্যই এনেবল করে নেবেন, কেননা পরবর্তীতে আপনার নেটে প্রবলেম হলে আপনারা যখন আইএসপিকে কল দেবেন তারা আপনাদের নেটটি অফিস থেকে চেক করে দিতে পারবে। এখন বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নিচের সিস্টেম টুলসে। সিস্টেম টুলস আসার পরে আপনারা এখান থেকে পাসওয়ার্ড বলে যে অপশনটিতে দেখতে পাচ্ছেন, সে পাসওয়ার্ড বলে অপশনটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ডে আসার পর বন্ধুরা, আপনারা আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাচ্ছি। আমার ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ডটি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম B0032, এটি হচ্ছে আমার ইউজার নেম, আমার আইএসপি থেকে দিয়েছে। আমার মনে রাখার জন্য আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করছি, কেননা পরবর্তীতে যদি ভুল হয় সেই ক্ষেত্রে আমি ইজিলি আমার ইউজার নেমটি বের করে নিতে পারবো। আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড বসানো শেষ। এখন বন্ধুরা, আমি নিচে সেভ বলে অপশনটিতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা আবারও আপনাদের রাউটারে লগ ইন করার জন্য যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলেন কিছুক্ষণ আগে, সেটি এখানে বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম B0032 এবং পাসওয়ার্ডও সেম দিয়ে লগ ইনে ক্লিক করলাম। আমি আবারও আমার রাউটারে লগ ইন করে নিয়েছি। এখন বন্ধুরা, আমাদের রাউটার কনফিগারেশন করা ফাইনালি শেষ। এখন আমি আমার রাউটারের একটু নেট স্পিডটি চেক করে নিব। fast.com লিখে আমি আমার রাউটারের নেট স্পিডটি একটু চেক করে নিলাম। আপনারাও আপনাদের রাউটার কনফিগারেশন করার পর একটু নেট স্পিডটি চেক করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু